বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার বয়স 25 বছর, আমার বিয়ে হয়নি, জানি না ছেলে না মেয়ে, জিজ্ঞেস করছে। আল্লাহ সহজ করুন। আমার কি গুনাহের কারণে এই রিজিক বিয়ে থেকে বঞ্চিত হয়ে গেছি? হতেও পারে। আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর কোনো বিপদ আপদ যদি আসে তা তোমাদের কর্মের কুকর্মের ফল, পাপের ফসল। ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, অনেক আল্লাহ মাফ করেন। এটাও আল্লাহ মাফ করতে পারেন যদি তাই হয় যে আপনার জীবনে গুনাহ হয়েছে, বুঝতে পারছেন আমার গুনাহ আছে, আর বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, তার মধ্যে বিয়ে হচ্ছে না, ভালো পাচ্ছেন না, মনের মতো পাচ্ছেন না, বিভিন্ন অশান্তি আছে, আর্থিক সংকট আছে, রিজিকে বরকত নাই, অসুস্থ হচ্ছেন বেশি, তার মানে আত্মপর্যালোচনা করতে হবে, নিজের হিসাব করতে হবে যে আমার পাপ আছে, এই পাপের হয়তো এটা হচ্ছে কর্মফল, শাস্তি, আযাব, পার্থিব আযাব। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে ছোট ছোট আযাব, দুনিয়ার নিকটতম আযাব আমি দিয়ে থাকি মহাশাস্তি বড় আযাবের আগে, মানে মরার পরে যে কবরের শাস্তি, কবরের আযাব, জাহান্নামের আযাবের আগে দুনিয়াতে কিছু আযাব শাস্তি দিয়ে থাকি। কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সংশোধন করে ফিরে আসে। কারণ দুনিয়া যতদিন আছেন ততদিন ভালো মানুষ হওয়ার সুযোগ আছে, সংশোধন করার সুযোগ আছে, কিন্তু মরে গেলে কলমা পড়ার সুযোগ নেই, আল্লাহ বলারও সুযোগ নেই, কোনো একটা নেকি করার কোনো সুযোগ নেই। এন কাতা আমাল, আমল বন্ধ হয়ে যাবে। সুতরাং তওবা ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা ইস্তেগফার করলে রিজিকে বরকত হয়, মনের আশা পূরণ হয়, এবং আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে দোয়া করুন। যদি বিষয়টি এমন হয় তাহলে আমার করণীয় কি? যেমনটা বললাম, তওবা করেন, গুনাহ হয়েছে তো, আর গুনাহ প্রত্যেকের আছে, কারো কম কারো বেশি, বিশেষ করে কাবিরা গুনাহ জানা আছে, অবশ্যই তওবা করা ফরজ, দ্রুত তওবা করা ফরজ, বিনা বিলম্বে। এবং তওবা না করলে আল্লাহ মাফ করবেন না, কাবিরা গুনাহ বিনা তওবাতে আল্লাহ মাফ করবেন না। খালেস অন্তরে তওবা করলে ভালো মানুষ হয়ে যাবেন, খারাপ ছিলেন ভালো হয়ে যাবেন, এবং ভালোদের সাথে উঠা বসা করবেন, ভালোদের সাথে আত্মীয়তা করবেন, বেশি ইলম শেখার চেষ্টা করবেন, বেশি আমল, সুন্দর আমল করার চেষ্টা করবেন, এইভাবে জিকির আজকার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন। আসসালামু আলাইকুম শেখ। আমি সাবির হোসেন জলপাইগুড়ি থেকে বলছি। জুমার নামাজ ছিল, সেদিন আমি যখন পৌঁছাই তখন ইমাম রুকু অবস্থায় ছিল। যখন আমি রুকুতে লাগবো তখন সামি আল্লাহ বলেছে, আমি সামি আল্লাহ শুনেছি, তারপর রুকুতে গিয়েছি। না, আপনার রুকু হয়নি, সামি আল্লাহ শোনার পরে রুকুতে গেছেন, আপনার রুকু হয়নি। ইমাম তখনও পুরোপুরি রুকু থেকে উঠেনি, যখন শুনে নিয়েছেন শেষ, রুকু শেষ, ওঠা শেষ করে পিঠ ঝুঁকেই ছিল, এই অবস্থায় আমি রুকু করেছি। পরে বুঝলাম ওটা শেষ রাকাত ছিল। আমার কি জুমা কবুল হবে? না, জুমা কবুল হবে না, জোর পড়তে হবে। কমপক্ষে জুমার ক্ষেত্রে মাসলা, কমপক্ষে এক রাকাত যদি না পান তাহলে জুমা হবে না, জোহর পড়তে হবে। স্পষ্ট হাদিস হয়েছে এই ক্ষেত্রে। অন্য সালাতের ক্ষেত্রে অসুবিধা নেই, জোহরে গেছেন, আসরে গেছেন, আর শেষ রাকাতে যা পৌঁছলেন, রুকু হয়ে গেছে, এক শ্রেণীর লোকরাকে দেখা যায় যে তারপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকবেন না। ওয়ালিয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, ইমাম যেমন করেছে তেমনই করেন আপনি। তবে জামাতের ফজিলতের জন্য অনেক ওলামারা বলেছেন যে এক রাকাত পেতে হবে, কারণ অন্য হাদিসও রয়েছে, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতে ফাকাদ আদরাকাহা, যে ব্যক্তি এক রাকাত কমপক্ষে পাবে সেই ব্যক্তি সেই জামাত পেল বা রাকাত পেল। আসলে এই জামাতের ফজিলত পাওয়া যাবে না যদি এক রাকাতও না পান, কিন্তু তারপর জামাতে লেগে যেতে হবে। জুমাতেও আপনি লেগে যাবেন, কিন্তু যখন ইমাম সালাম ফিরবে তখন আপনি জোহর করবেন, জোহরের নিয়ত লাগবেন। আপনার জুম্মা হবে না। কমপক্ষে জুমার ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে, জুমার দিন কেউ যদি রুকু পায়, এক রাকাত পায়, তাহলে তার জুমা হলো, আর না হলে জুমা হলো না, জি, সে জোহর করবে। যদি আমি পরবর্তীতে জোহর পড়ে নিয়েছি, ভালো কাজ করেছেন, জোহর পড়তেই হবে। বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছি, আগে জুমা হয়নি, মোট কথা। বিনা কারণে যদি করে থাকেন এরকম কাজ, ঘুমিয়েছিলেন আপনি, আর তারপরে অলসতায় যাবো যাচ্ছি, সংসারের কাজ করছিলেন, অফিসের কাজ করছিলেন, এইভাবে জুমা ছুটেছে, তাহলে গুনাহগার, কাবিরা গুনাহ করেছেন। আর যদি কোথাও থেকে সফর করে আসছিলেন, আর তারপরে বাস ট্রেন থেকে নেমেছেন, গেলেন মসজিদে, দেখলেন যে জুমা হয়ে গেল, তাহলে কোনো গুনাহ হবে না, কারণ তখন আপনি সফরে ছিলেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, যারা টিউশনি করায় তারা ছাত্র ছাত্রীদের মারলে গুনাহ হবে কি যদি তারা পড়া না করে বা দুষ্টামি করে? যদি অতিরিক্ত মার নয়,
যাদেরকে টিউশন পড়াচ্ছেন তারা আপনাকে পয়সা দিচ্ছে, পয়সা পড়াচ্ছেন, তাহলে তাদের অভিভাবক যদি পারমিশন দেয় যে আমার ছেলে মেয়ে যদি না পড়ে, দুষ্টুমি করে, তো মারতে পারে, তাহলে মারতে পারে। কারণ তাদের পয়সা দিচ্ছে তাদের গার্জেন, অভিভাবকরা, সুতরাং তাদের অনুমতি করে মারতে হবে। আর হালকা মারতে হবে আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, তাদিবের জন্য, তাজিবের জন্য নয়। আদব দেওয়ার জন্য, আজাব দেওয়ার জন্য নয়। কথা বোঝা গেছে? যেমন ছেলে মেয়েদেরকে মায়া আছে, ভালোবাসা আছে, কিন্তু আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য কিছু হয়তো কোনো সোমবার দেয়, কিন্তু যদি শাস্তি দেওয়ার জন্য ভালো করে শাস্তি দেবো ছেলেকে মেয়েকে, তাহলে আপনি জালেম বাবা, জালেম মা, জায়েজ না। সরকারি যদি স্কুল হয় বা বেসরকারি স্কুলে আপনি শিক্ষক, তো সেখানে কর্তৃপক্ষের যদি অনুমতি না থাকে, আর কর্তৃপক্ষ তখনই অনুমতি দিতে পারবে যখন গার্জেন বা সেখানকার আইন কি বলছে, মারের কোনো যদি বৈধতা না থাকে, তাহলে অপরের ছেলেকে এভাবে মেরে শিক্ষা দেওয়া যায় না। কারণ আন্তর্জাতিক মহল থেকে সুস্পষ্ট বিষয়টি যে মার শিক্ষা দেওয়ার মাধ্যম নয়, এভাবে মারপিট করে শিক্ষা দেওয়া যায় না। এর নেগেটিভ দিক রয়েছে, এর ক্ষতির দিক রয়েছে। আমাকে হাই প্রেশার ও হরমোনের কারণে ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে ঘুম হয় ও খাবারের রুচি হয়, এতে কি বিজাতের অনুকরণ হচ্ছে? এতে আবার কিছু বিজাতের অনুকরণ, আল্লাহ হিদায়াত করে। ফরজটা আদায় হয় কিন্তু সুন্নত নফল তেমন বাড়াতে পারছি না। ফরজ আদায় করলে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুন্নত নফল চেষ্টা করবেন, অথবা সালাতের জন্য যখনই স্থির হই তখনই মনে হয় শুধু ফরজটাই আদায় করব, কেন এটা মনে হবে? গাফিলতি কেন? সক্রিয় হবেন, বিশেষ করে আখিরাতের কাজে, জান্নাতের জন্য উদ্গ্রীব হবেন, মেহনতি হবেন। এতে কি ঈমান নষ্ট হচ্ছে? না, ঈমান নষ্ট হয় ফরজকে অস্বীকার করলে, দিনের স্পষ্ট বিষয়কে অস্বীকার করলে, অথবা সালাত ত্যাগ করলে, বড় শিরক কুফরি করলে, ঈমান ভঙ্গকারী কোনো কাজে লিপ্ত হলে। গাফিলতি এটি মুনাফিকের লক্ষণ, যথাসাধ্য গাফিলতি মুক্ত হইতে হবে। যার মধ্যে গাফিলতি আছে ইবাদত বন্দেগীতে, তার মানে তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, ওরা নামাজে দাঁড়াইলে বড় অলসতার সাথে নামাজ পড়ে, গাফিলতির সাথে, মন লাগে না, এমন যেন না হয়। মুনাফিকদের সাথে যেন হাসর না হয়, আল্লাহকে ভয় করবেন। আমরা যখন ভালো কিছু রান্না করি তখন নিজে মন চাইলেও না খেয়ে বাচ্চাদের জন্য রেখে দিই, এতে কি আত্মাকে কষ্ট দেওয়া হয়? সবই রাখবেন না, নিজেও খাবেন, জি, আর ছেলে মেয়েকেও খাবেন, জি, বা গোনা হবে না, তবে নিজেও খাবেন, ছেলে মেয়েদের খাবেন, এটি ভালো। জি, নাহলে অনেক সময় হয়তো খুব ভালো জিনিস রান্না করলেন না, ছেলে মেয়েদের আবেগে ছেলে মেয়েদের রেখে দিলেন, ওতে বদনজর লাগতে পারে আপনার দৃষ্টি, কারণ আপনার মন ওইদিকে ট্রেনে আছে যে খাবারটা অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু নিজে খেলেন না। এমনটা অনেক সময় নিজের ছেলে মেয়েদেরই ক্ষতি করবে। বলছেন, আসসালামু আলাইকুম সাহেব, কোরবানি শরীকে দেওয়া ভালো নাকি একা একটা খাসি দেওয়া ভালো একটা পরিবারের পক্ষ থেকে? কোরবানি সবচেয়ে ভালো গোটা উঁট দেওয়া, পুরো উঁট দেওয়া। 2 নম্বর ভালো হচ্ছে পুরো একটি গরু দেওয়া। 3 নম্বর ভালো হচ্ছে গোটা একটি খাসি, বকরা, বকরি, মেষ, দম্বাদম্বি দেওয়া। 4 নম্বর হচ্ছে ওটের ভাগ। 5 নম্বর হচ্ছে গরুর ভাগ। 5 নম্বর হচ্ছে গরুর ভাগ। তো এই 5 নম্বরে কেন যাবেন, যেখানে 3 নম্বরে একটা খাসি বা একটা দুম্বা, একটা ভেড়া দিলে আপনি 3 নম্বরের ফজিলত পেলেন, তো 5 নম্বরে কেন নামবেন আপনি? ভাগের কোরবানির চাইতে গোটা একটি খাসির কোরবানি, একটা পশুর কোরবানি, এটা অনেক উত্তম। এবং একটি খাসি একজনের এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, যতই সংখ্যা তাদের হোক না কেন। আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্ন, কোরবানির সম্বন্ধে আমাদের বাড়িতে একটি ছাগলের বয়স 14 মাস পেরিয়ে গেছে, অথচ দাঁত ভাঙেনি, মানে দুধের দাঁত ভাঙেনি, তাহলে কি তার কোরবানি দেওয়া যাবে কি? দলিল সহকারে উত্তরটি দিয়ে উপকৃত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজবাহিল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া কিছু জবাই করবেন না। মুসিন্নার অর্থ কি? অনেক আহলে হাদিস ওলামারা বলছেন মুসিন্না মানে দাতা, দাতা হইতে হবে। তো যারা বলছেন দাতাই হইতে হবে, তাদের মতে হবে না, যদিও 14 মাস বয়স হয়ে গেছে কিন্তু দাঁতে নি। এই 14 মাস এটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে,
ছাগলের ক্ষেত্রে, কিন্তু যদি গরু হয় তো কমপক্ষে 2 বছর বয়স হইতে হবে, উঁট হলে কমপক্ষে 5 বছর বয়স হইতে হবে, জি। আর ছাগল হলে 1 বছর যথেষ্ট। অধিকাংশ আমাদের কাছে লা তাযবা ইল্লা মুসিন্না মানে 1 বছরের, 1 বছর বয়স হলে দেওয়া যাবে। কিন্তু কেনা ছাগল সম্পর্কে তো আমার জানা নেই, যে বিক্রি করছে সে তো মিথ্যা কথা বলতে পারে, কারণ কোরবানির যখন সিজন তখন বেশি মূল্য পাবে, লাভবান হবে, সে মিথ্যা বলবে। আজকাল অধিকাংশ লোক অসৎ, আল্লাহ পরকাল কিছু চিন্তা নেই, পয়সা হলেই হবে। এই জন্য মোটে বিশ্বাস করা যাবে না কারো কথা। তবে আপনারা নিজের বাড়িতে যদি মানুষ করে থাকেন, 1 বছর হয়ে থাকে, তাহলে জায়েজ অধিকাংশ আমাদের নিকট। দাঁতা হলে এটি অধিক সতর্কতা, আপনি তাহলে নিশ্চিত, বিষয়টিতে দ্বিমত রয়েছে। আবার বলছি, সতর্কতামূলক দাঁতা বা দাঁত ভেঙেছে, দুধা দাঁত ভেঙেছে আর তারপরে দাঁত গজাচ্ছে, খাবারের দাঁত, এইরকম হলে তখন দেবেন আপনি। আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহেবুল্লাহ, আমি নাইট ডিউটি করে আসি রাত 2:30। একজন প্রবাসী জিজ্ঞেস করছে, বেশে গোসল করে ক্লান্ত শরীরে কখন ঘুমিয়ে যায়, ফজরের নামাজ নিয়মিত হয় না। আল্লাহ তৌফিক দান করুন। ঈমানে জোর থাকলে শরীরও জোর হয়ে যাবে। ঘুম দুনিয়া আর নামাজ হচ্ছে আখিরাত। ঘুম হচ্ছে দুনিয়া, আপনার দুনিয়া শরীরের আরাম, আর আপনার ফজরের সালাত হচ্ছে পরকাল, জান্নাত। আখিরাতকে প্রাধান্য দিতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আসার আল হায়াত আর দুনিয়া, আল্লাহ করে বলছে যে দুনিয়াকে প্রাধান্য দেবে, জাহান্নামে যেতে হবে। এটা করলে হবে না, ইচ্ছা করে ঘুমানো যাবে না, অনিচ্ছা করে তো ঘুম চলে এসছে, সে মাঝে মধ্যে হইতে পারে। এখানে ফজর নামাজ 3:50। আমি রিংটোন দিয়ে রাখলে রুমের বাকি 5 জনের ডিউটি করে, তারা রিংটোনে ঘুম ভাঙে আর তারপরে বেশি কথা বলে, ঝগড়া লাগায়। এই অবস্থায় আমি কি করতে পারি? আল্লাহ তৌফিক দান করুন। এই খারাপ অসৎ লোকদের সাথে বসবাস করবেন না, জায়েজ না। যারা নামাজ কেউ সাথী সঙ্গীরা পড়লে কষ্ট পায়, তারা মুসলিম না, মুরতাদের মুসলিম সমাজের ইসলাম ভঙ্গ হয়ে যাবে। নামাজিকে দেখলে কেউ যদি ঘৃণা করে, অথবা কেউ নামাজ পড়ছে রুম থেকে সেজন্য তাকে ঘৃণা করে, নামাজের জন্য যাচ্ছে সেই জন্য কষ্ট বোধ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। সে নামাজের জন্য তাকে ঘৃণা করছে, তার রূপ চেহারা দেখে ঘৃণা করছে, ইমান ভঙ্গকারী বিষয়টি, মুরতাদ হয়ে যাবে। আল্লাহ বোঝা তৌফিক দান করুন। এইসব মুরতাদ পাপিষ্টদের রুমে থাকা যায় না, এইসব আল্লাহর গজব নামছে। এইসব রুমে, এসব রুমে, এইসব জায়গায় আল্লাহর গজব নামছে। তবে যদি আপনি গরিব মানুষ হন আর কোম্পানি বাসা দিয়েছে, নিরুপায়, সেটা আলাদা কথা। পয়সা আল্লাহ ভালো স্যালারি আছে, কোম্পানির বাসা আছে, অন্য জায়গায় থাকবে, অসৎ লোকের রুমে কেন থাকবে না? ফজরের সালাতটা কখন পড়বো? ঠিক যথাসাধ্য চেষ্টা করবেন আপনি উঠার, আল্লাহর কাছে দোয়া করবেন, চেষ্টা করবেন। দোয়া যদি করে, দোয়ার চেষ্টা আর আপনার মন মানসিকতার চেষ্টা, তাহলে আল্লাহ তৌফিক দেবেন ইনশাআল্লাহ। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ বলছেন মানুষ সেটাই পায়, সেটার জন্য চেষ্টা করে। আমাদের রাত্রে 2-3 যদি ফ্লাইট থাকে, সারা রাত জেগে বসে আছে, ঘুমাচ্ছেন, ধান্দা লেগে আছে, কখন উঠতে হবে, কখন উঠতে হবে, বারবার ঘড়ি দেখছেন, ঘুমিয়ে আসেন। আপনার এই ফ্লাইট ধরে দেশে যাওয়া বা বিদেশে যাওয়া, কোনো জায়গায় যাওয়ার চাইতে জান্নাতে যাওয়া অনেক বেশি গুরুত্ব রাখে। জান্নাতে যাওয়া অনেক অনেক, কোনো গুণ, এত গুণ এটা বলাই যাবে না। জান্নাত যেতে হবে, এটা হচ্ছে একজন মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। যার এই উদ্দেশ্য নেই সে আর সে হচ্ছে ব্যর্থ, সে মানুষরূপী অমানুষ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সে তাকে আল্লাহ মানুষ করে কেন সৃষ্টি করেছে, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টির রহস্য বুঝেন। আমাকে কেন আল্লাহ সৃষ্টি করলেন, কেন দুনিয়াতে পাঠালেন, কিছুই বুঝেনি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আকীদার বিষয়টি কিন্তু আপনার বিশ্বাস, আকীদা যত শক্তিশালী হবে, আমল তত সুন্দর হবে। আমার আকীদা যে আমি চাকরি না করলে, ডিউটি না করলে বেতন পাবো না, জাগা বেতন, এতে কি হয়, এটা পয়সা কম হবে। কিন্তু আমার বিশ্বাস যে আমি যদি নামাজ না পড়ি ফজর তো জান্নাত পাবো না, এটাকে বিশ্বাস। হাসর মাঠে যাব, আগে আমাকে নামাজের কথা আল্লাহ জিজ্ঞেস করবেন। আমার এই আকীদা, এটা বিশ্বাস। আর এই শক্ত আকীদার ভিত্তিতে আমার ফজর নামাজ, আমার 5 ওয়াক্ত সালাত। এই জন্য এখানে আকীদা কাজ করছে। যার আকীদা, যার বিশ্বাস যত মজবুত, তার আমলের কোয়ালিটি তত সুন্দর। কাউকে বলতে হবে না, আমি আপনাদের বলবো, আমার কেন বলবেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, আমি আমার বেতনের একটা অংশ থেকে ফেসবুকে একটা পোস্ট দেখে ইয়াতিম ছেলের খরচ চালাতেছি।
আজকে 1.5 বছর। আমার এখন একটু অর্থের সমস্যা চলতেছে। দেশে ঋণ দাতা পিতামাতার খরচ দিয়ে ঋণ দেওয়া আর তারপরে বা ঋণ পরিশোধ করা বলছেন, পিতামাতার খরচ দিয়ে আমি ওই নিয়মিত দানটা এখন করলে আমার স্ত্রী তেমন কোনো হাত খরচও দিতে পারে না? আপনার স্ত্রীর খরচ দেওয়া বেশি জরুরি। আপনার স্ত্রীর খরচ দেওয়া, সর্বনিম্ন খরচ দেওয়া, এটা ইয়াতিম প্রতিপালনের চাইতে বেশি জরুরি। জি, কারণ ইয়াতিম প্রতিপালনের জন্য মেলা লোক আছে, ফারজে কিফায়া। কিন্তু আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার ফারজে আইন, আপনাকে দিতেই হবে। আপনার বাবারও ফরজ না, আপনার মায়েরও ফরজ না, আপনার ভাই বোনের ফরজ না। জি, এমনকি আপনার শ্বশুরের ওপর ফরজ না, যদি বিয়ে দিয়ে দেওয়ার পরে আপনার ফরজ। বলছেন যে আমার স্ত্রী বলে, তুমি আমার খরচ না দিতে পারলে তাহলে আমাকে তালাক দিয়ে দাও, এখন আমার করণীয় কি? আপনি এতিমের খরচ খরচা এতদিন চালিয়েছেন পূর্ণ মাত্রা, এখন অল্প কিছু দেন, একেবারে ছেড়ে দিয়ে না, পরামর্শটি অল্প কিছু দেন যে এইটুকু দিতে পারছি, আর স্ত্রীকেও দেন, হ্যাঁ, কমপক্ষে তার খরচ চলার মতো কিছু খরচ দেন। আর হাত খরচ মানে একবারে দিতেই হবে, বেশি বেশি করে দিতে হবে, এটা কোনো জরুরি না। 3 বার খাওয়া দাওয়া দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, থাকার জায়গা দিচ্ছেন, আর তার সাথে টুকিটাকি যদি কোনো খরচ থাকে, আর প্রতি মাসে হাত খরচ এত টাকা করে দিতে হবে, এটা কোনো শরীয়ত না। হ্যাঁ, আপনাদের মা বাবার যুগে এটা ছিল না। আপনি বলছে পকেট খরচ দিতে হচ্ছে, হাত খরচ স্ত্রীকে দিতে হচ্ছে, এটা আপনার বাবারা মায়েরা করতো না, কেউ করতো না। খেতে দিত, বাসা দিত, বাস, বস্ত্র দিত। 8 নম্বর প্রশ্ন বলছেন, মানহাজ স্পষ্ট না করা আলেম ও মিশ্র মানহাজের হালাকায় আকীদার দার্স দেওয়া সম্পর্ক অবস্থান কি? না, আকীদার দার্স দেওয়া মানে দার্স নেবেন না আপনি। আকীদার দার্স দিচ্ছেন বেদাতীদেরকে, এটা ঠিক আছে, কারণ ওদেরকে তো হেদায়েত করতে হবে। এখানে আপনি কথা লিখেছেন অস্পষ্ট। মিশ্র মানহাজের হালাকায় আকীদার দার্স দেওয়া সম্পর্ক অবস্থান কি? আকীদার দার্স যদি আমি দিই আর এমন লোকদের সামনে দিচ্ছি যাদের মানহাজ স্পষ্ট না বা মিশ্র মানহাজ, তাহলে তো প্রয়োজন আছে। ওরা তো রোগী, ওদের তো আরও বেশি সহি দাস দেওয়ার, বিশুদ্ধ আকীদার শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া যাবে না। মানহাজ যারা স্পষ্ট করে না তাদের থেকে শিক্ষা নেওয়া যাবে না। আর যদি বেদাতীদের অনুষ্ঠান হয় তো সেই স্টেজে আমাদের যাওয়া যাবে না, এতে মানুষ বিভ্রান্ত হবে, এটা একটা বিষয় মনে রাখবে। প্রকাশ্য বিভ্রান্তিতে প্রকাশ্য সতর্কীকরণ কি সালাফি মানহাজের অংশ? হ্যাঁ, অবশ্যই। যখন বিভ্রান্তি প্রকাশ পেয়েছে তখন সতর্কীকরণ বা সাবধান করা মানুষকে, এটা প্রকাশ্য হতে হবে। এটা বললে হবে না যে ওনার ভুলগুলি আপনার পার্সোনাল কেন বললেন না, উনি কেন পার্সোনাল রাখেন না, ওনারটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, ওনার ভুল ভ্রান্তি আর গুমরাহি, আর আমারটাকে লুকিয়ে লুকিয়ে বলতে হবে না, এটা জাহেলদের কথা। এই ধরনের হালাকা অংশ নেওয়া কি বৈধ? না, বেদাতি বক্তার, বেদাতি আলেমের মানহাজ যার স্পষ্ট নয়, কোরআন সুন্নাহর মানহাজ নয়, সালাফিদের মানহাজ নয়, তার দার্শে অংশ নেওয়া হচ্ছে বিভ্রান্তির কারণ, গুমরাহির কারণ, যাবেন না। আসসালামু আলাইকুম শাইখ, আমি কোনো কিছু নিয়ে চিন্তা করি না, ভবিষ্যৎ নিয়ে ভাবি না, এজন্য আমার স্বামী সেটা ভালোভাবে নেই না। ভবিষ্যৎ ভাবে কি করবেন? আপনার হাতে না আমার হাতে? ভবিষ্যৎ যতই ভাবেন না কেন, সব আল্লাহর হাতে। আমি ভবিষ্যৎ ভাবছি আমি সুস্থ থাকবো, আমার ক্ষমতা আছে, আমি বেঁচে থাকবো, আমার ক্ষমতা আছে, সব তো আল্লাহর হাতে। ভবিষ্যৎ নিয়ে যারা বলছে ভাবি, ও চাহে বুঝেন আসলে কী ভাববেন, আপনি কিচ্ছু করার নেই। আপনি যে বর্তমান সময়টা পাচ্ছেন, কাজ করে যান, বলে ভালো আমল করো, দিন দুনিয়ার ভালো আমল করো। বলছেন যে এখানে স্কটল্যান্ডের স্কুলে বাচ্চাদের শিরক করা, নওয়াজুবিল্লাহ, ব্যভিচার করা কিভাবে হওয়া যায় সেটা শিখায়, নওয়াজুবিল্লাহ, নাসাল্লাহ সালামাতুল আফিয়া। ছেলে মেয়ে একসাথে বসে ইত্যাদি ইত্যাদি। আমি যদি ছেলেদের বলি স্কুলের প্রতি ঘৃণা থাকতে হবে, তাহলে ভীষণ রেগে যায়। স্কুলের প্রতি ঘৃণা কথাটি একটু ভুল। স্কুলে যে নোংরামি শিখাচ্ছে, অশ্লীলতা শিখাচ্ছে, তার উপর ঘৃণা থাকতে হবে। আমি কি ভুল করছি? না, ভুল না, তবে নরম ভাষায় স্বামী স্ত্রী নরম ভাষায় কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ছেলে মেয়েদের ইমানি তরবিয়ত করার তৌফিক দান করেন। প্রতিকূল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আর পাপ থেকে বেঁচে থাকার আমাদের সকলকে, ছেলে মেয়েদেরকে পাপ থেকে বাঁচানোর তৌফিক দান করেন।